সে আমাদেরকে বাস্তবে দেখায় গেছে যে শাহাদাত দেখতে কীরকম। আমরা সংগ্রাম করে যাব, কিন্তু বিপ্লব না নিয়ে আমরা রাস্তা ছাড়বো না। হাদি ভাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে চলে গেছে। আর সেই সাথে আমাদের সবার মধ্যে একটা ইন্সপাইরেশন জাগায় গেছে যে একজন হাদি ঠিকই মরতে পারে। সে আমাদেরকে বাস্তবে দেখায় গেছে যে শাহাদাত দেখতে কীরকম। 2024 জুলাই যেরকম করে আমরা সকলে একত্র হয়ে রাস্তায় আমরা নেমেছিলাম, বিপ্লব না নিয়ে আমরা বাসে যাইনি। আবারও দরকার হলে আমরা আবার রাস্তায় নামবো, একত্র হয়ে আমরা সংগ্রাম করে যাব, কিন্তু বিপ্লব না নিয়ে আমরা রাস্তা ছাড়বো না। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আসলে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে যারা আসছে, আমরা ইউল্যাব, ড্যাফোডিল বা হচ্ছে আমরা যে অন্যান্য ইউনিভার্সিটিগুলো বলছেন নর্থ সাউথ, AIU, EYU, ব্র্যাক, যেগুলো আমরা আসছি প্রাইভেট, আমরা আসলে সবাই একত্রিত এবং আমরা আসলে এই আন্দোলন আমরা চালিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা সার্বক্ষণিকভাবে ইনকলাব মঞ্চের সাথে আছি এবং আমরা সাথে থাকবো এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই শাহবাগে দাঁড়িয়ে যে খুনি বলতেছে ভারতীয়দেরকে ধরা হয়েছে, তাদেরকে যদি আপনারা সবাই জানেন, আজকে আমাদের যারা বিদেশি যারা রেমিটেন্স যোদ্ধারা আছে তারা অলরেডি বলে দিয়েছে আজকে রাত 12টার মধ্যে যদি হাদি হত্যার বিচারের কথা না বলা হয় তাহলে তারা রেমিটেন্স বন্ধ করে দিবে। সুতরাং আমরা সবাই এক, আমরা প্রাইভেট, পাবলিক এবং সাধারণ জনতা আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা হাদি হত্যার বিচার না করা পর্যন্ত এই শাহবাগ থেকে আমরা যাব না এবং ইনশাআল্লাহ আমরা হাদি হত্যার বিচার করেই ছাড়বো।